हरे कृष्ण। शिल प्रभुपाद की जय, गुरुदेव महाराज की जय, निदाय गौर सीतानाथ। तो समस्त वैष्णवদের श्री चरण आनंद कोटि प्रणाम। आशा करছি সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছে। তো আজকে আমরা একটা গল্প শেয়ার করব। তো একবার একজন রাজা ছিলেন, তো তার চারজন স্ত্রী ছিলেন। তো প্রথম স্ত্রীর নাম হচ্ছে ভগবতী, তারপরে হচ্ছে রূপবতী, তারপরে হচ্ছে আলাবতী আর হচ্ছেন হেলাবতী। তো রাজা প্রথম স্ত্রীকে খুবই ভালোবাসতেন, পরপর তিনও স্ত্রীকে রাজা খুব ভালোবাসতেন। আর চতুর্থ নাম্বার স্ত্রীকে রাজা তেমন একটা বেশি তত তালাশ নিতেন না বা ভালোবাসতেন না। হলে হলো, না হলে নাই, যেরকম দরকার সেরকম, এর বেশি না। তো রাজা যখন এরকমভাবে দিন যাপন করছে, উনি যেহেতু রাজা ছিলেন, তো উনি প্রতিদিনই রাজ্য পরিচালনার ক্ষেত্রে উনি পুরো ওনার রাজ্যটা ঘুরে দেখেন। তো উনি ঘুরতে ঘুরতে একবার একটা সাধু বাবার সাথে ওনার দেখা হলো। তো সাধু বাবা খুবই শাস্ত্রবিজ্ঞ। তো সাধু বাবা বলছেন যে, আচ্ছা রাজামশাই, আপনি যে আপনার পুরো জীবনটা রাজকার্যে শেষ করছেন এবং আপনার যে স্ত্রীদেরকে আপনি এত বেশি ভালোবাসছেন এবং আপনার প্রজাদেরকেও এত ভালোবাসছেন, সন্তানের মতো ভালোবাসেন, তো মৃত্যুর সময় আপনার সাথে আপনার স্ত্রীরা যাবে তো? বলছে হ্যাঁ, অবশ্যই যাবে, কেন যাবে না, কেন আমি তাদের জন্যই তো আমার পুরো জীবনটা শেষ করছি এবং তারা সবসময় আমার সুখে দুঃখে থাকে এবং আমিও তাদের সবসময় সুখে দুঃখে থাকি। তো বলছে ঠিক আছে, তাহলে আপনি আপনার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা কি আমার সাথে যাবে কি না। তো যথারীতি রাজা সেই কথাটা তার স্ত্রীদেরকে বলবেন। তো সেজন্য রাজা তার প্রথম স্ত্রীকে প্রথমে ডেকে পাঠালেন। যে বলছে, রাজা ভগবতী, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমিও আমাকে খুব ভালোবাসো, তুমি আমার চাহিদা মেটাও, আমিও তোমার চাহিদা মেটাই। তো আমি যখন মৃত্যুবরণ করব তখন তুমি আমার সাথে যাবে তো? বলছে না না, আমি কেন আপনার সাথে যাব, আপনি এসছেন একা, যাবেন একা, আমি কেন আপনার সাথে যাব? আপনি আপনার প্রয়োজনে আমাকে ব্যবহার করেছেন বা আমার প্রয়োজনও কি লাগতে পারে সেটা আমি বলেছি, কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আমি আপনার সাথে যেতে পারবো না। বলতে, তো সারাটা বছর যে আমি তোমাদের জন্য এরকমভাবে তোমাদেরকে এরকম দেখভাল করলাম, বলছে এটা আপনার দায়িত্ব ছিল। ঠিক আছে। তো দ্বিতীয় নম্বর স্ত্রী রূপবতীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা রূপবতী, তুমি তো এত সুন্দর, তোমাকে আমি সব রানীর থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি, তো তুমি আমার সাথে যাবে তো? তো রূপবতী বলল যে আমি আপনার সাথে যাব, আমি কি পাগল নাকি? আপনি যেদিনই দেহত্যাগ করবেন অর্থাৎ মারা যাবেন, তারপর দিনই আমি অন্য কেউর হাত ধরে চলে যাব, আমি আপনার সাথে যাব না। তখন রাজা খুব দুঃখ পেল। তারপর তৃতীয় নম্বর স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আলাবতী, তুমি আমার সাথে যাবে তো? বলছে না, আমি আপনার সাথে যেতে পারবো না, কিন্তু আপনি যেহেতু আমাকে পুরো বছর আমার ভরণ পোষণ বহন করেছেন, তো আপনি মৃত্যুবরণ করলে আমি আপনার সাথে শ্মশান পর্যন্ত যেতে পারি, আমি আর আপনার সাথে যেতে পারবো না। তো চতুর্থ নাম্বার স্ত্রীকে সর্বশেষ উনি জিজ্ঞাসা করবেন, কিন্তু উনি কিভাবে জিজ্ঞাসা করবেন উনি সেটা ভাবছেন যে পুরোটা বছর আমি যার খোঁজ খবর নেইনি, আমি কি তাকে এখন গিয়ে কি আমি তাকে সেটা জিজ্ঞাসা করতে পারি যে হেলাবতী, তুমি কি আমার সাথে যাবে? সেটা তো যুক্তিসঙ্গত নয়। তখন হেলাবতী নিজের থেকে এসেছেন এবং এসে বলছেন, রাজামশাই, আপনি কেন এত চিন্তা করছেন? আপনি যখন দেহত্যাগ করবেন আমি আপনার সাথে যাব, আপনার তিনও রানী না যেতে পারে, কিন্তু আমি আপনার সাথে যাব। তো রাজা এই কথাটা শুনে ও খুবই অনেক আনন্দ অনুভব করলেন এবং উনি মনে মনে অনেক দুঃখ পেলেন যে সারাটা বছর আমি যার খোঁজ খবর রাখলাম না, যতটুকু রাখার প্রয়োজন ছিল তাও রাখলাম না, সে আমার সাথে যাবে, কিন্তু বাকি তিনজনকে আমি এত ভালোবাসলাম, সবসময় তাদের খোঁজ খবর রাখলাম, আর তারা আমার সাথে যাবে না।
তো এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে প্রথম স্ত্রী হচ্ছেন আমাদের চাহিদা, আর দ্বিতীয় স্ত্রী হচ্ছেন আমাদের জায়গা জমি, আর তৃতীয় নাম্বার স্ত্রী হচ্ছেন আমাদের আত্মীয় স্বজন, আর চতুর্থ নাম্বার স্ত্রী হচ্ছেন আমাদের ভগবান সুরিত। অর্থাৎ প্রথম স্ত্রী ছিলেন চাহিদা, মানে আমরা চাহিদা করতেই থাকি, এটার পরে এটা, একটার পর একটা, এটা আমাদের লাগবে, ওটা আমাদের লাগবে। আর দ্বিতীয় স্ত্রী হচ্ছেন জায়গা জমি, আজকে আমার আছে, কালকে যখন আমি দেহত্যাগ করব তখন সেগুলো আর আমার থাকবে না, আমার বাকি যারা আমার পরিবারের সদস্য আছেন তারা সব কিছু নিয়ে নেবে। আর তৃতীয় নাম্বার স্ত্রী যে ছিলেন আলাবতী, সে বলেছিল শ্মশান পর্যন্ত যাবে, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজনরা আমরা যখন দেহত্যাগ করব তখন তারা আমাদের শ্মশান পর্যন্ত আমাদের সাথে তারা যাবে, তার বেশি আর নয়। আর চতুর্থ নাম্বার স্ত্রী যিনি ছিলেন হেলাবতী, উনি হচ্ছেন আমাদের ভগবান সুরিত। অর্থাৎ কখনো যদি আমরা দেখি যে আমরা পুরো বছর বা সারাটা জীবন আমরা ভগবানের খোঁজ খবর নেই না, বা ভগবানের সম্বন্ধে আমরা কিছু শুনতে চাই না, বা ভগবানের সেবা করতে চাই না, এবং সাধুগুরু বৈষ্ণবরা যে সমস্ত কথাগুলা বলেন আমরা সেটা শুনতে চাই না, কিন্তু ভগবান কিন্তু আমাদেরকে ভুলেন না। কেন কি আমরা হচ্ছি ভগবানের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ আমরা হচ্ছি ভগবানের সন্তান। তো বাবা মা কি কখনো তার সন্তানকে ভুলে যেতে পারে? সন্তানরা ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা কখনো তার সন্তানকে ভুলে না। তো সেজন্য আমাদের কর্তব্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা এবং সাধু গুরু শাস্ত্র তিনজনকে আশ্রয় করে ভগবানের সেবায় যুক্ত থাকা। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।